এসেছি পার্ট 3-তে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দার্জিলিংয়ের বিখ্যাত মল মার্কেট। তো ওখানে আমরা একেবারে লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছিলাম, যেহেতু লাঞ্চ করে উপরে গেলে শুয়ে পড়লে আর উঠতেই পারতাম না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। চলে আসারই ইচ্ছে ছিল, তাই ভাবলাম যা থাক, এসি যখন একটু ঘুরেই যায়। তো চারিদিকটা হেঁটে হেঁটে দেখতে দেখতে যাচ্ছিলাম, আর এদিকে আমি কিন্তু কোনো কিছুই সাজিনি, প্লেন চলে গেছি। চুলটা একটু খুলে নিলাম, প্লেনই চলে গেছি, কোনো মেকআপই নেই, ড্রেস পরেই চলে গেছি, যা খাচ্ছিলাম সেইভাবেই চলে গেছি। তো এইদিকে দেখো আমি একটা দোকানে ঢুকে পড়েছি এবং জ্যাকেটটা পরে ট্রাই করছিলাম যে এটা বেশ ভালো লাগছে, কিন্তু হচ্ছে কী বলবো, কোয়ালিটিটা খুব একটা ভালো না, দামটাও প্রচুর, ওই জন্য আমরা নিলাম না। আর কত কী আছে সেগুলোই দেখছিলাম, চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে আমরা ঢুকে গিয়েছি একটা চা দোকানে। আর দেখো এই চা দোকানে কত চা, কিন্তু প্রচুর দাম চায়ের। আমরা ভেবেছিলাম দার্জিলিংয়ের চা মানে চায়ের দাম কম হবে, কিন্তু না, দার্জিলিংয়ের চায়ের দামই সব থেকে বেশি। আর এখানে ছিল মশলা টি, তারপরে কেশর দিয়ে কিছু একটা করা ছিল, হয়তো অনেক কিছু জিনিস দিয়ে করেছে, সেগুলো অনেক অনেক ফুল দিয়ে, হার্বাল টি সেই সবগুলোও আছে। তো হার্বাল টিটা আমরা নিইনি, আমরা এখান থেকে চা নিয়ে নিই, কিন্তু চায়ের দাম প্রচুর বলে আমরা এখান থেকে চা নিইনি, আমরা অন্য জায়গা থেকে চা নিয়েছি। তবে এখানে এই দোকানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, চা কেমন কি হয় তো জানি না। এই দেখো রোজ দিয়ে, তারপরে অনেক কিছু ফুল দিয়ে, বনের ফুল দিয়ে হার্বাল টি এটা। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করিয়ে দিই, তোমরা যদি খেয়ে থাকো আমাদেরকে কিন্তু জানিও, যদি ভালো হয়, যদি কোনো সময় যাই তাহলে কিনবো। আর এদিকে দেখো অনেক ট্রি আছে, ব্লু টি আছে, ওপরে যেটা ট্রি আছে গাঁদা ফুল দিয়ে টি বানিয়েছে, প্রচুর প্রচুর চা আছে, চায়ের ভ্যারাইটিস, তোমরা চাইলে নিতে পারো। আমি কিন্তু এইসব কিছুই নিইনি, আমি প্লেন মশলা টি নিয়েছিলাম, আর প্লেন দুধ চার চা সবার জন্য দেবো বলে, আর আমার শাশুড়ি মার জন্য ব্ল্যাক টি নিয়েছিলাম, যেহেতু উনি ব্ল্যাক টি খায়। তো এইদিকে আমরা চলে এসেছি, আরও অনেক চা আছে দেখছি, শেষই হচ্ছে না চা, দেখেই যাচ্ছি কোনটা নেবো কিছু বুঝতেই পারছি না, দামগুলো জিজ্ঞাসা করছি। এখানে একটু ফ্লেভারটা শুকে দেখছি কেমন কি গন্ধ। তো আমরা তো চা চিনি না ভালো কি খারাপ, তবে খুব একটা মানে অন্য দোকানের থেকে এই দোকানের চাটা খুব একটা আমার সেন্ট পেলাম না, ওই জন্য আমি নিলাম না। আমি নিচ্ছি অন্য দোকানে যাব, গিয়ে নেবো। আর অন্য দোকানে দেখেছি কৌটোর মুখটা খুললে সঙ্গে সঙ্গে একটা চায়ের সেন্ট, এইটা মানে মুখটা ভালোভাবে দিয়ে দেখতে হচ্ছে যে এখানে চায়ের সেন্টটা কতটা, ফ্লেভারটা। তো দেখো চারিদিকে শুধু চা আর চা, যেন চায়ের মার্কেটে চলে এসছে। এখানে দেখো গিফটের জন্য, এগুলো গিফট করার জন্য চা, তা এর দামও প্রচুর বলছিল, মানে এই দোকানটা হচ্ছে হাইফাই দোকান একটা, আমাদের জন্য না। তো এখানে আমি চলে এসেছি সোয়েটারটা মানে দেখতে। তো এই সোয়েটারটা ভালো লাগছিলো, কিন্তু একটু দাম কমাচ্ছিল না, 1500 টাকা বলছে। আর আমি এমনিতে এরকম সোয়েটার পরিও না, কিন্তু ভালো লাগছে বলে আমি দেখলাম, কিন্তু দামটা কমালে নিতাম, দাম যেহেতু কমাচ্ছে না বলে আমি নিলাম না। এইভাবে একটু দেখলাম, মোটামুটি খুব একটা মানে আরও বেশি ঘুরে ঘুরে লাগছে, যাই হোক আমি এটা নিচ্ছি না। আমি চলে যাচ্ছি মল মার্কেটে, আরও অন্য দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখি না কোথায় কী পাওয়া যায়। আর প্রচুর ঠান্ডাও লাগছিলো, কি বলবো, একটা সোয়েটার না পরলেই না, এত ঠান্ডা এত ঠান্ডা, আমাদের কলকাতাতে এত গরম, আর ওখানে কী যে ঠান্ডা কি বলবো, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা। তোমরা যেই যাও দার্জিলিংয়ে তোমরা কিন্তু গরম জামা কাপড় নিয়ে যেও, খুব ঠান্ডা, খুব আমাদের কাছে ছিল, কিন্তু আমরা পড়িনি, খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে ভাবলাম যে একটু ঘুরে আসি মার্কেট থেকে, এসে একেবারে শুয়ে পড়বো। তাই এখানে চলে এসেছি, আরও কয়েকটা জ্যাকেট দেখছিলাম, যদি ভালো পাই তাহলে পরে নেবো, যা ঠান্ডা কিছু তো পরতেই হবে, প্রচুর ঠান্ডা। আর চারিদিকটা দেখো, এখানে দার্জিলিংয়ে যা দেখলাম সব কিছুই দাম হাই প্রাইস। এই জ্যাকেটটা আমি চেক করছিলাম, মোটামুটি ভালোই লাগছিলো, তারপর আমার এটা পছন্দ হলো। এর দামও অনেকটাই বলেছিলো, কিন্তু বার্গেনিং করে অনেকটা কমাতে হলো। এটা দেখো, তোমাদের যদি ভালো লাগে তোমরাও নিতে পারো, এই দার্জিলিংয়েই আছে, পেয়ে যাবে। তো আমি এরকম একটা পাতলা কিন্তু গরম হবে সেই রকমই জ্যাকেট বা সোয়েটার চাইছিলাম, আর সেটা আমি পেয়েও গেছি, তাই আমি ওটাই নিয়েছি। অনেক বার্গেনিং করে নিয়েছি, কমাচ্ছিল নাই তো, কিন্তু যেহেতু আমার সোয়েটার লাগবে ঠান্ডা, তাই বাধ্য হয়ে ওটা নিতেই হলো। তা এখানে আমি এটা ট্রাই করছিলাম কেমন কি আওয়াজ হয়, এটা দেখাচ্ছিল কেমন আওয়াজ হয়, তোমরাও শুনে নাও। দাঁড়াও।
इसको डाल देना है আচ্ছা, পনেরোশো 50 টাকা হাতে কাছে আছে, ওটা আছে 49 টমেটো। বড় ওটা কত? 49? 49 আছে। তো ওইগুলো ছোটোটার দাম বলছিল 2000 না 3000, আর বড়গুলো অনেক অনেক 7000 8000 টাকা করে দাম। তাই আমি নিলাম না। এদিকে আমি হোপের কাছে চলে এসেছি, আর হোপের ভিতরেও ঢুকে গেলাম, দেখলাম যে কি আছে না আছে। আমি তো জানি না যে এখানে কেক আইটেম এইসব কিছু বেশি পাওয়া যায়, তাই আমি বুঝতে পারছিলাম না কি নেবো না নেবো। সবাই নিচ্ছে দেখে আমিও ভাবলাম যে আমিও নিই, দেখা যাক, অল্প করে খেয়ে দেখি কেমন কি খেতে। তা আমিও এই চলে এসেছি হোপের ওখানে, আর ওখানে দেখছি প্রচুর ভিড়, প্রচুর। তোমরা কে কে হোপে গিয়েছো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি তো ভাবছিলাম যে হোপের ভিতর ঢুকবোই না, কিন্তু তারপর ভাবলাম যে যাই কি একবার দেখে আসি সবাই কী নিচ্ছে, আমিও নেবো বলে হোপের ভিতরে চলে গিয়েছি। আর এদিকে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কী খাবে বলো, তো ও বললো নিচ্ছ আগে এই দিকের ভিউটা দেখবে চলো কত সুন্দর। তো আমি ভাবলাম হ্যাঁ যাই, এই দিকটা তো দেখিনি, যাই গিয়ে ভিউটা দেখে আসছি। এদিকের ভিউটা দেখো বন্ধুরা, কী মানে কী বলবো, এত অসাধারণ লাগছিল যে ভাবছিলাম যে কষ্ট করে এসেছি তো কী হয়েছে, কিছু কিছু জিনিস দেখে মনটা ভালো হয়ে গেল। এইদিকে দেখো সূর্য উঠেছে, মানে মাঝে মাঝে সূর্য উঠছে, আবার মাঝে মাঝে কুয়াশায় ঢেকে যাচ্ছে। একটা অদ্ভুত মানে জিনিস, যে যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন কুয়াশা হচ্ছে, যখন তখন রোদ্দুর উঠছে, এরকম। তো আমি এখানে চলে এসেছি হোপ থেকে কী নেবো না নেবো সেইগুলো এর জন্য। আমি এখানে ফার্স্ট টাইম ভাবছিলাম মাফিন নেবো নাকি কী বলে এইসব, আমি ঠিক জানি না, বান টান, তারপরে চকলেট বান আছে একটা, সেই সব। তা আমি একে একে 3-4টে মতো জিনিস নিয়েছি, মোটামুটি খেতে ভালো। তো তোমরা কে কে খেয়েছো তোমরা কিন্তু জানিও। সত্যি মোটামুটি না, খুবই ভালো খেতে, ওই জন্যই এত ভিড় হয়। আর এখানে বেশিরভাগ এগুলোই বিক্রি হয়। তবে এইটার থেকে ব্লুবেরি মাফিন হবে হয়তো, এটা আমি ঠিক জানি না। এর থেকে এইটা আমি নিয়েছিলাম, কিন্তু এটা নিয়ে আমি আবার রেখে দিয়েছিলাম, যেহেতু অত কিছু খাওয়া যাবে না, হোটেল থেকে আবার খাওয়া দেবে, সেই কারণে আমি রেখে দিয়েছিলাম। আর এদিকে এত ভিড়, আমি তো মানে কী নেবো না নেবো আমি কিছু বুঝতেই পারছি না যে কী নেবো। আর দেখো সামনে দেখো সবে রাখছে, আমি সেই সব গরম গরম জিনিস নেবো বলে যাচ্ছি। এদিকে দেখো এটা হচ্ছে কি চকলেট বান, এটা খেতে আমার খুবই ভালো লেগেছিলো। তো এখান থেকে আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, আমরা এবার বিল করতে দিয়ে আমরা চলে গেছিলাম। ভাবলাম একটু চা খাই হোপে বসে, তো একটু চা খাওয়ার জন্য আমরা বসে পড়েছি টেবিলে। আর এইদিকে আমাদের চা অর্ডারও করা হয়ে গেছে। আর যতক্ষণ চা আসছে ততক্ষণ চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, হোপের ভিতরটা কত সুন্দর। আমরা তো অনেকে বাইরে থেকে বেশিরভাগ ছবি তুলি বেরিয়ে আসি, কিন্তু ভিতরে ঢুকি না, তাই ভিতরটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। এখানে বেডশিট, জামা কাপড়, সোয়েটার সব কিছুই পাওয়া যাচ্ছে, তোমরা চাইলেও নিতে পারো। দাম কিন্তু তোমাদের প্রচুর, যেখানে কম সেখান থেকে নিতে হবে। আমরা তো ফার্স্ট টাইম গিয়েছি, কোথায় কম জানি না, তাই আমরা ভুল করে অনেক জায়গা থেকেই নিয়েছি, যেখানে আমাদের কাছে দাম অনেকটাই বেশি নিয়ে নিয়েছে। তবে কোয়ালিটি ভালো। আর বেশি কিছুই নিইনি, কারণ আমাদের সব কিছুই ছিল। এবার যেহেতু ওখানে গিয়েছি একটা কিছু তো নিতেই হবে, আর আমার যেহেতু শীত করছিলো ওই জন্য আমি একটা সোয়েটারই নিয়েছি, আর কিছু নিইনি। আর এই একটা চা দোকানে চলে এসেছি, দেখো চারিদিকে চা চা, তোমরা চাইলে এখান থেকেও চা নিতে পারো, কিন্তু তোমাদেরকে ভালো কোয়ালিটির চা কোনটা সেটা তোমাদেরকে বুঝতে হবে, কোথা থেকে নেবে না নেবে। আমি অন্য একটা দোকান থেকে চা নিয়েছি, আর বাড়ি এসে ট্রাই করেও দেখেছি, চাটা খুবই ভালো খেতে। আমরা নিয়েছিলাম মশলা টি, আর মশলা টিটা খেতে অসাধারণ ছিল। আর এখানে 30 টাকা চা, বাই 1 গেট 1 চা ফ্রি, মানে একটা নিলে বাই 1 গেট 1 ফ্রি। এখান থেকেও তোমরা নিতে পারো, কিন্তু চা আগে খেয়ে দেখবে তারপরে নেবে। আর এদিকে মল মার্কেটের উপরে চলে এসেছি, আমরা চলে এসেছি মল মার্কেটের উপরে। আমরা তো হাফ থেকে ঘুরে চলে যাচ্ছিলাম, আমরা বুঝতেই পারছিলাম না আসল মল মার্কেট কোনটা, কিন্তু এই ভিতরে আরও যেতে হবে, এখানেই সব মোমো টোমো স্টল থাকে। আর আমরা এখান থেকে একটু মোমো খেয়ে নিলাম। আমরা চিকেন মোমো খুঁজছিলাম, কিন্তু চিকেন মোমো পেলাম না, কারণ অনেক দোকানই উঠে গিয়েছিল। মোমো দোকান বেশিরভাগ খেতে গেলে তোমার 3টে থেকে 4টের মধ্যে যাবে। আমরা 5টার সময় গিয়েছিলাম, তারপরেও মোমো পাইনি। আমরা পেয়েছিলাম ভেজ মোমো, তাও আবার তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। আমরা 2 প্লেট ভেজ মোমো খেয়েছি, আর খুবই ভালো ছিল মোমোটা, তোমরা চাইলে খেতে পারো। ওখানে ভেজ মোমোটা আমার খুবই ভালো লেগেছে মল মার্কেটে।
আর চতুর্দিকে কিন্তু দোকান আছে, আর যা খাবে ভেবেচিন্তে দেখে খাবে। তো এখানে আমরা ভেজ মোমো এনাদের থেকে নিচ্ছি, কয়েকটা মেয়ে মিলে দোকানটা দিয়েছিল আর কি, সেখান থেকে ভেজ মোমো নিয়ে নিলাম। আর এখানে একটু চাটনি কম পড়ে গেছিলো বলে চাটনি চেয়ে নিলাম। সত্যি এই মোমোটা খুবই ভালো খেতে ছিল, আমার তো খুবই ভালো লেগেছে ভেজ মোমোটা। আর আমি শিখেও এসেছি, আমি একবার মোমোও তৈরি করব, করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের কে কে মল রোডে গিয়ে ভেজ মোমো এবং চিকেন মোমো আর কোথায় ভালো দোকান আছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি যদিও বা না যাই, আরও তো যারা যারা বন্ধুরা আছে তারা জানতে পারবে যে এই দোকানটা ভালো, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমি যাব না বলছি তার কারণ একটাই, আমি বমি করে খুবই অসুস্থ হয়ে গেছি, তাই আমি আর যেতে চাইছি না। দার্জিলিং শহর খুবই সুন্দর, কিন্তু আমার জন্য না, আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক বমি করে করে আমি ভাবছিলাম কীভাবে বাড়ি যাব। কি বলবো তোমাদেরকে, তোমরা যারা যারা, আমার মনে হয় যারা যারা বমি করে তারাই একমাত্র আমার কষ্টটা বুঝবে, যে বমি করে কতই কষ্ট হয়। এইদিকে আমরা বিশ্ব বাংলা গেটে চলে এসেছি, আর এখানেও বিশ্ব বাংলা আছে। এই বিশ্ব বাংলাতে দেখো কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কে কে বিশ্ব বাংলাতে গিয়েছো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এখানেও 10% 20% অফ দিচ্ছে, আর জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর, তোমরা যা নেবে দেখে নিও। এখানে দেখো ছোটো ছোটো কত মা দুর্গার মূর্তি। তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। মল মার্কেটে আরও ভিডিও দেখতে চাইলে, দার্জিলিংয়ের আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছে নেক্সট পার্ট 4, দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। বাই।